আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন সৈয়দ শাহ আব্দুল মুগনি রচিত শেষ ঘণ্টার তৃতীয় পর্ব। কিয়ামতের বর্ণনা, তার আলামত এবং এর ভয়াবহতা সম্পর্কে তিনি যা বলেছেন তা সত্যি ভয়ঙ্কর, গায়ে কাঁটা দেওয়ার মতো। আল আমিন টিভি বাংলা, ঈমান বৃদ্ধি করে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। আকাশ ছোঁয়া ইমারত নির্মাণের প্রতিযোগিতা চলবে। পবিত্র হাদিসে বর্ণিত আছে যে শেষ সময় ততক্ষণ আসবে না যতক্ষণ না জাতিতে জাতিতে আকাশ ছোঁয়া ইমারত নির্মাণের প্রতিযোগিতা চলবে। বুখারী। স্থাপত্য ও গৃহ নির্মাণ প্রযুক্তির দিকে তাকালে আমরা দেখতে পাই ১৯ শতাব্দীর শেষ দিকে উচ্চতলা বিশিষ্ট গৃহ নির্মাণের প্রতিযোগিতা শুরু হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে শেষ সময় ততক্ষণ ঘটবে না যতক্ষণ না খুব উঁচু উঁচু ইমারত নির্মিত হবে। বর্তমানে খুব দৃঢ় শক্তিসম্পন্ন ইস্পাতের রড তৈরি হওয়ায় এবং লিফটের ব্যবহার চালু হওয়ায় খুব সহজেই আকাশ ছোঁয়া অট্টালিকা নির্মাণ করা সম্ভব, যার ইংরেজি নাম স্কাই স্ক্র্যাপার। দেশে দেশে এ স্কাই স্ক্র্যাপার নির্মাণের প্রতিযোগিতা বিংশ ও একবিংশ শতাব্দীতে বিভিন্ন জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক দেশ আরেক দেশের স্কাই স্ক্র্যাপার নির্মাণের রেকর্ড ভাঙার জন্য আজ তীব্র প্রতিযোগিতায় লিপ্ত। আজ থেকে ১৪০০ বছর আগের ভবিষ্যৎবাণী আজ বাস্তবে রূপ নিচ্ছে, যা কিছু ছবি দেখলেই অনুভব করা যায়। সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। পবিত্র হাদিসে বর্ণিত আছে যে শেষ দিন ততক্ষণ আসবে না যতক্ষণ না সময় দ্রুত অতিবাহিত হবে। বুখারী। মুসনাদ আহমদে বর্ণিত আছে যে সে সময় বহু দূরের যাত্রা অতি অল্প সময়ে অতিক্রম করবে মানুষ। উন্নত যানবাহন। আজ শিল্পোন্নত দেশগুলো শব্দের চেয়েও বেশি দ্রুত গতিসম্পন্ন যানবাহন নির্মাণে সক্ষম হচ্ছে। হাদিস শরীফে উল্লেখ আছে যে শেষ দিনে সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। বছর হবে মাসের মতো, মাস হবে দিনের মতো, দিন হবে ঘণ্টার মতো এবং ঘণ্টা হবে আগুনের ফুলকির মতো সংক্ষিপ্ত। তিরমিজি। কয়েক বছর আগেও যে স্থান অতিক্রম করতে কয়েক মাস লাগত, আজ অত্যাধুনিক প্রযুক্তির কারণে তা কয়েক ঘন্টার মধ্যে অতিক্রম করা সম্ভব। আজ সুপারসনিক এরোপ্লেন, দ্রুতগামী ট্রেন এবং অন্যান্য অত্যাধুনিক যানবাহন আবিষ্কারের ফলে পৃথিবীর দূরত্ব এসেছে মানুষের হাতের মুঠোয়। যে চিঠি কয়েক বছর আগেও অন্য দেশে পৌঁছতে কমপক্ষে ১ সপ্তাহ লাগত, আজ তা ইলেকট্রনিক মেইলের মাধ্যমে কয়েক সেকেন্ডে পাঠানো সম্ভব। কম্পিউটারের প্রভূত উন্নতির ফলে আজ কল সেন্টারে বসে মানুষ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে মুহূর্তের মধ্যে। কয়েক বছর আগেও একটা বই ছাপাতে যে সময় লাগত, আজ সেই সময়ে লক্ষ লক্ষ বই ছাপানো সম্ভব হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সুবাদে আজ জীবনের প্রতিটি ক্ষেত্রে সময় হয়ে এসেছে সংক্ষিপ্ত। কয়েক বছর আগেও মানুষের ধারণা ছিল না যে এত অল্প সময়ে এত কিছু করা সম্ভব, অথচ আজ থেকে ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী এগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন। উন্নত যোগাযোগ ব্যবস্থা। হাদিসে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ সময় ততক্ষণ আসবে না যতক্ষণ না মানুষ চাবুকের সাথে কথা বলবে। তিরমিজি। প্রাচীনকালে এবং এখনও আমাদের দেশে চাবুক বা কঞ্চি ব্যবহার করা হয় ঘোড়া, গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশুদের নিয়ন্ত্রণ করতে। এমনকি গ্রামের মধ্যে শিক্ষকরাও কঞ্চি ব্যবহার করেন ছাত্রদের নিয়ন্ত্রণ করতে। কঞ্চি এক ধরনের লম্বা চিকন বাঁশের শাখা। বর্তমানে আমরা ওয়্যারলেসে কথা বলার জন্য ব্যবহার করছি কঞ্চি বা চাবুকের আকৃতির অ্যান্টিনা। আজ বৈদ্যুতিক তারবিহীন টেলিফোন বা ওয়্যারলেস টেলিফোনের ছড়াছড়ি চারদিকে। সেলফোন ও স্যাটেলাইট ফোনে আমরা এই কঞ্চির বা চাবুকের আকৃতির অ্যান্টিনা ব্যবহার করে থাকি। রেকর্ডিং শিল্পের আবির্ভাব। হাদিস অনুযায়ী কিয়ামত ঘনিয়ে আসার সময়ে মানুষ নিজের কণ্ঠস্বর নিজেই শুনতে পাবে। শেষ সময় ততক্ষণ আসবে না যতক্ষণ না মানুষের কণ্ঠস্বর তার নিজের সাথে কথা বলবে। মুখতাসার তাজকিরাই কুতুবি। নিজের কণ্ঠ শুনতে গেলে আগে তা রেকর্ডিং করতে হবে রেকর্ডিং মেশিনে। আজকের রেকর্ডিং শিল্প বিংশ শতাব্দীর আধুনিক প্রযুক্তির ফসল। মাইক্রোফোন, ভিসিআর, স্পিকার, টেপ রেকর্ডার প্রভৃতি আবিষ্কারের ফলে আমরা কণ্ঠস্বর রেকর্ড করতে, সংরক্ষণ করতে পারি এবং পরে নিজের কণ্ঠস্বর শুনতে পারি। হযরত মেহেদী আলাইহিস সালাম সম্বন্ধে বলা হয়েছে যে সমগ্র পৃথিবীব্যাপী একটা কণ্ঠস্বর শোনা যাবে
এবং পৃথিবীর প্রতিটি জাতি তা শুনবে নিজের ভাষায়। 100 বছর আগেও এ হাদিস বিশ্বাস করা কষ্টকর ছিল, কিন্তু রেকর্ডিং শিল্প, কম্পিউটার, স্যাটেলাইট, টেলিভিশন ও ইন্টারনেট আবিষ্কারের কারণে সমগ্র বিশ্বে কণ্ঠস্বর ছড়িয়ে দেয়া খুব সহজ। আজ নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি হওয়ায় যে কোনো ভাষাকে পৃথিবীর জন্য যে কোনো ভাষায় অনুবাদ করা সম্ভব। আজ জাতিসংঘে কোনো দেশের নিজের ভাষায় কথা বললে অন্য দেশের প্রতিনিধি তা নিজের ভাষায় অনুবাদ করে শুনতে পাবেন। নৈতিক চরিত্রের অবক্ষয়। পবিত্র হাদিসের বিভিন্ন বর্ণনায় কিয়ামতের পূর্বে মানুষের নৈতিক চরিত্রের চরম অবক্ষয়ের কথা বলা হয়েছে। কিয়ামতের আগে পরকীয় স্বভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আল হাইথানি কিতাব আল ফিতান। শেষ সময় ততক্ষণ আসবে না যতক্ষণ না মানুষ প্রকাশ্যে অবৈধ যৌনকর্মে লিপ্ত হবে। বুখারী। শেষ সময়ে পুরুষ পুরুষের সাথে এবং নারী নারীর সাথে দৈহিক মিলন ঘটাতে শুরু করবে। আল মুত্তাকি আল হিন্দি মুস্তাখাব কাঞ্জুল উম্মাল। আজ পৃথিবীর সর্বত্র মানুষ নৈতিক অধঃপতনের চরম সীমায় পৌঁছে গেছে। টেলিভিশন, স্যাটেলাইট এবং ইন্টারনেটের মাধ্যমে আজ আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে অশ্লীল কর্মকাণ্ড। পাশ্চাত্য দেশগুলোতে আজ গার্লফ্রেন্ড প্রথা চালু হওয়ায় বিবাহ বন্ধন ছাড়াই একত্রে বসবাস করছে নারী পুরুষ। ইংরেজিতে পুরুষে পুরুষে যৌন সম্পর্ককারীদের গে বলা হয় এবং নারীতে নারীতে যৌন সম্পর্ককারীদের বলা হয় লিসবিয়ান। আজ কানাডা, আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে গে এবং লেসবিয়ানের সংখ্যা বেড়েই চলেছে। এমনকি কানাডা এবং আমেরিকায় গে বিশপদের আইন করে বানানো হচ্ছে গির্জার প্রতিনিধি। পাশ্চাত্য দেশের গির্জায় আজ গেদের বিয়ে পড়িয়ে সামাজিকভাবে তাদের স্বীকৃতি দেয়া হচ্ছে। শেষ সময় যে ঘনিয়ে আসছে, আজ আমাদের সমাজের দিকে তাকালে তা খুব সহজেই অনুভব করা যায়। বিভিন্ন জাতি একত্রিত হয়ে মুসলিমদের উপর আক্রমণ করবে। পবিত্র হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ সময়ে মুসলিমরা দুর্বল হবে এবং অন্যান্য জাতিরা তাদের আক্রমণ করবে। সে সময় মুসলিমদের অবস্থা হবে খাবার থালার মতো, যাতে চারদিক থেকে সবাই হাত বাড়াবে খাবার খাওয়ার জন্য। ঠিক একদল খাদক অন্য দলকে যেভাবে আহ্বান করে তাদের খাবারে অংশগ্রহণের জন্য, সেভাবে মুসলমানদের বিভিন্ন জাতিরা একত্রিত হয়ে আক্রমণ করবে। শেষ সময় যে ঘনিয়ে আসছে, এসবই তার লক্ষণ। বিভিন্ন জাতি মুসলিমদের আক্রমণ করবে শেষ সময় এবং তাদের সম্পদ ভাগাভাগি করে লুটপাট করবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের কিছু লক্ষণ। আজ অনেকেই নিজেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে দাবি করেছেন। ভারতের মির্জা গোলাম আহমদ দাবি করেছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে। আমি একদিন কানাডার ভ্যানকুভারে জুম্মার নামাজ পড়ছিলাম। ফরজ নামাজ শেষ হতেই মুসল্লিদের মধ্যে একজন দাঁড়িয়ে নিজেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে ঘোষণা দিলেন। মুসল্লিরা হাসাহাসি শুরু করল তাকে নিয়ে। এর কিছুদিন পর আমি ভদ্রলোককে ভ্যানকুভারের ডাউন টাউনে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি সেদিন নিজেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে ঘোষণা দিলেন কেন? তিনি বললেন, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। আমি তার ফোন নম্বর চাইলাম যাতে তার সাথে এ ব্যাপারে আলাপ করতে পারি। তিনি ফোন নম্বর দিলেন, কিন্তু আমি সেই নম্বরে ফোন করে কাউকে পাইনি। আমরা জানি না ইমাম মেহেদী আলাইহিস সালাম কখন আসবেন অথবা তিনি ইতিমধ্যেই জন্ম নিয়েছেন কিনা, কিন্তু পবিত্র হাদিস শরীফে তার আগমনের লক্ষণসমূহ উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফে বর্ণিত আছে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম ততক্ষণ আসবেন না যতক্ষণ না অবিশ্বাসীরা সব জায়গা দখল করে নিবে। মাকতুবাত ই রব্বানি 2:259। মেহেদী শব্দের অর্থ হল সত্যের পথ প্রদর্শক। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের পূর্বে কিছু লক্ষণ পরিলক্ষিত হবে, যার বিবরণ দেয়া হল। ইউফ্রেটিস নদীর উপত্যকায় সোনার পাহাড় দেখা দিবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের একটা ইঙ্গিত হল যে ইউফ্রেটিস নদীর প্রবাহ বাধাপ্রাপ্ত হবে। শীঘ্রই ইউফ্রেটিস নদী এক সোনার পাহাড় প্রকাশ করবে। বুখারী। আল সুয়ুতি এ হাদিস বর্ণনা করেছেন এভাবে, পানির প্রবাহ থেমে যাবে। বাস্তবে কেবান বাঁধ দেওয়ার ফলে নদীর প্রবাহ বাধাপ্রাপ্ত হয়েছে এবং আশপাশের জমিগুলো পরিণত হয়েছে সোনার মাটিতে। এ বাঁধের ফলে ভূমি উর্বরতা বৃদ্ধি পেয়েছে, কৃষিকাজ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে এই কেবান বাঁধের ফলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ সময় ততক্ষণ আসবে না যতক্ষণ না ইউফ্রেটিস নদী
একটা সোনার পাহাড় প্রকাশ করবে, যার জন্য মানুষ যুদ্ধ করবে। তাদের 100 জনে 99 জনই নিহত হবে এবং প্রত্যেকেই মনে করবে সে সক্ষম হবে এই সোনার পাহাড় নিয়ন্ত্রণে। হাদিসে সাবধান করে দেয়া হয়েছে, যারা এ সময় জীবিত থাকবে তারা যেন এই সোনা নেয়ার জন্য চেষ্টা না করে। একমাত্র আল্লাহই জানেন এ সোনার পাহাড় কেমন হবে। রমজান মাসে সূর্য ও চন্দ্রগ্রহণ। মুহাম্মদ বিন আলী বর্ণিত যে ইমাম মেহদী আলাইহিস সালামের আগমনের দুটো চিহ্ন হল রমজান মাসের প্রথম রাতে চন্দ্রগ্রহণ এবং মাসের মাঝামাঝি সূর্যগ্রহণ। 1981 সালের রমজান মাসের 15 তারিখে চন্দ্রগ্রহণ হয় এবং সূর্যগ্রহণ হয় সে মাসের 29 তারিখে। 1982 সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ হয় 14ই রমজান এবং সূর্যগ্রহণ হয় 28শে রমজান। উজ্জ্বল তারার উদয় হবে। ইমাম মেহদী আলাইহিস সালাম আসার পূর্বে উজ্জ্বল লেজ বিশিষ্ট এক তারা পূর্ব দিকে উদিত হবে, কাব আল আহবার। সেই তারার উদয় হবে সূর্য ও চন্দ্রগ্রহণের পর। 1986 সালে হ্যালির কমেট পৃথিবী অতিক্রম করে। কমেট এক ধরনের উজ্জ্বল নক্ষত্র যা পূর্ব থেকে পশ্চিম দিকে ভ্রমণ করে। এ হ্যালির কমেট দেখা যায় 1981 ও 1982 সালের চন্দ্র ও সূর্যগ্রহণের পর। কাবা শরীফে রক্তপাত হবে। আমর বিন সোয়াইব তার দাদার কাছ থেকে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ইমাম ছাড়া হজ পালন করবে, হাজিরা লুণ্ঠিত হবে এবং মিনাতে যুদ্ধ হবে। অনেক মানুষ নিহত হবে এবং সে যুদ্ধে মানুষের রক্ত প্রবাহিত হবে যতক্ষণ না রক্ত জামরা আল আকবা পর্যন্ত পৌঁছায়। জামরা হল পাথরের খুঁটি যা শয়তানের প্রতিনিধি হিসেবে বিবেচিত হয়। 1979 সালের হজ্জের মাসে সৌদি সৈনিক ও ইসলামী চরমপন্থীদের মধ্যে সংঘর্ষে 30 জন নিহত হয়। এ ঘটনা হয় 1979 সালের 21শে নভেম্বর। এ ঘটনার 7 বছর পর সৌদি বাহিনী এবং ইরানি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে 402 জন নিহত হয়। ধ্বংসপ্রাপ্ত স্থানগুলো পুনর্নির্মিত হবে। পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া স্থানগুলো পুনর্নির্মাণ করা হবে এবং পুনর্নির্মিত স্থানগুলো হবে কিয়ামতের পূর্ব লক্ষণ। সূর্যের মাঝে বিশেষ লক্ষণ দেখা যাবে। ইমাম মেহদী আলাইহিস সালাম ততক্ষণ আসবেন না যতক্ষণ না এক ধরনের বিশেষ লক্ষণ সূর্যের মাঝে দেখা যাবে। বিংশ শতাব্দীতে সূর্যে যে ব্যাপক বিস্ফোরণ সংঘটিত হয় তা হয়তো এ লক্ষণ হতে পারে। শেষ কথা, 1400 বছর আগের বর্ণিত কিয়ামতের লক্ষণসমূহের অধিকাংশই আজ পরিলক্ষিত হচ্ছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না। তার বিজ্ঞান সম্বন্ধে এত তথ্য জানার কথা নয়। তিনি কিয়ামতের লক্ষণসমূহের বর্ণনা দিতে গিয়ে কিয়ামতের পূর্বে যে বিজ্ঞান ও প্রযুক্তির চরম উন্নতির কথা উল্লেখ করেছেন তা মাত্র 100 বছর আগেও বিজ্ঞানীদের কল্পনার বাইরে ছিল। সে যুগে ছাদে পদার্পণ করা, উন্নত যানবাহনের আবিষ্কার, রেকর্ডিং শিল্পের উন্নয়ন, কমিউনিকেশন প্রযুক্তির আবিষ্কার, সেলুলার ফোনের ব্যবহার ইত্যাদি ছিল মানুষের চিন্তার বাইরে। আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী কুরআন ও হাদিসের কথা অস্বীকার করে বুদ্ধিজীবী হওয়ার গর্ব অনুভব করেন, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের কারণে 1400 বছর আগের বর্ণিত এসব ভবিষ্যৎবাণী কারো অস্বীকার করার উপায় নেই। এ শেষ সময় প্রতিটি সেকেন্ডে আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু পার্থিব জীবনের লাভ ক্ষতির হিসাব করতে গিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে কিয়ামতের বিষয়ে চিন্তা করার আমাদের অবসর নেই। আমরা বিশ্বাস করি কি না করি তাতে আল্লাহর কিছু আসে যায় না, কিন্তু আমাদের আসে যায়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং পুনরুত্থান দিবসে তোমরা তোমাদের কৃতকর্মের ফল কড়াই গণ্ডায় পাবে, এবং যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে অবশ্যই সে সফল কাম। এ পৃথিবীর জীবন শুধু প্রতারণার আনন্দ ছাড়া আর কিছু নয়। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। আমাদের প্রতিটি আত্মাকে পরীক্ষা ও বিচারের সম্মুখীন হতে হবে। আমরা কি নিজেদের প্রস্তুত করছি সেই শেষ দিনের জন্য? নিজেকে শেষ দিনের জন্য প্রস্তুত করার একমাত্র উপায় আমাদের প্রকৃত বিশ্বাসের ভিত্তিকে সুদৃঢ় করা এবং খারাপ কাজ ত্যাগ করে ভালো কাজ সম্পন্ন করা। বর্তমান যুগে নিজেদের সঠিক পথে রাখা অত্যন্ত কষ্টের কাজ। আমাদের চারদিকে ছড়িয়ে আছে শয়তানের প্রলোভনের ফাঁদ। অহংকার, মিথ্যাচার, ব্যভিচার, লোভ, অসততা, রক্তপাত এবং অসৎ উপার্জন ইত্যাদি অপকর্মগুলো আমাদের হাতছানি দিচ্ছে
জীবনের প্রতিটি ক্ষেত্রে। আজ আমাদের শিক্ষা ব্যবস্থাকে এভাবে সাজানো হচ্ছে যে উচ্চশিক্ষিত হয়ে আমরা আল্লাহ ও রাসূলকে অস্বীকার করে নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে দাবি করি। যারা ধার্মিক ও আল্লাহর পথে চলছেন তারা আমাদের কাছে উপহাসের পাত্র হিসেবে গণ্য হন, কিন্তু বাস্তবে তথাকথিত বুদ্ধিজীবীরাই আল্লাহর কাছে উপহাসের পাত্র। এসব তথাকথিত বুদ্ধিজীবী মুসলমানের ঘরে জন্ম হওয়ার সৌভাগ্য লাভ করেও আল্লাহ ও রাসূলকে অস্বীকার করে, ইসলামকে বিশ্বের হেয় করার ষড়যন্ত্র করে নিজেদের গৌরবান্বিত মনে করছেন। তাদের অনেকেই মনে করছেন যে ধর্ম মূর্খ ও দরিদ্রের অবলম্বন। আল্লাহ ও রাসূল এবং কুরআন ও হাদিস সম্পর্কে প্রকৃত জ্ঞানের অভাবই তাদের এরকম দুঃসাহস এনে দিয়েছে। পবিত্র কুরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনায় যে বিজ্ঞান ও প্রযুক্তির কথা বলা হয়েছে, মাত্র 100-200 বছর আগেও তা বিজ্ঞানীদের কল্পনার বাইরে ছিল। আল্লাহ, রাসূল ও ইসলামের নিন্দা করে হয়তো কিছু মানুষের বাহবা কুড়ানো সম্ভব হবে, ইহুদি খ্রিস্টান দেশগুলোর সমাদর পাওয়া যাবে, কিন্তু ভয়ঙ্কর পুনরুত্থান দিবসে তাদের যে কি পরিণত হবে সে সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। পবিত্র কুরআন স্বয়ং আল্লাহর বাণী, যার প্রতিটি অক্ষর ধ্রুব তারার মতো সত্য। আমাদের দেশে চলছে আজ প্রতিহিংসার রাজনীতি। এক নীতির মানুষ আর এক নীতির মানুষকে হত্যা করছে নির্বিচারে। হরতালের নামে যানবাহনে আগুন লাগিয়ে নিরীহ মানুষদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে, অথচ রাজনৈতিক দলগুলো সব ভেদাভেদ ভুলে সবাই মিলে আমাদের ছোট দেশটাকে গড়ার কাজ করলে কত ভালো হতো। আজ দেশের ডাকাত ও খুনিদেরকে পুলিশ ও রাজনীতিবিদরা সহায়তা দেয়ায় তারা নির্বিচারে সাধারণ মানুষের জান ও মাল হরণ করছে, অথচ নিজেদের পার্থিব লাভের কথা চিন্তা না করে আখেরাতের কথা চিন্তা করে এসব অপকর্মকারীদের বিচার করলে যেমন নিরীহ মানুষরা শান্তি পেত, তেমনি পুলিশ ও রাজনীতিবিদরা পরকালে জান্নাতের আশা করতে পারতেন। আমাদের লক্ষ্য হবে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ঘটিয়ে আমাদের দেশকে গড়ে তোলা এবং এ বিশ্বে আমাদের দেশকে মর্যাদাসম্পন্ন দেশ হিসাবে প্রতিষ্ঠা করা, কিন্তু সবকিছুই হবে ধর্ম ও ন্যায়নীতির ভিত্তিতে। আজ যদি দেশের প্রতিটি মানুষ ধর্মে বিশ্বাসী হয় ও ন্যায়নীতির মাধ্যমে জীবন পরিচালিত করে, তাহলে দেশে অরাজকতা কমে আসবে, পারস্পরিক সহনশীলতার সৃষ্টি হবে এবং অতি অল্প সময়ে আমাদের দেশটিকে উন্নতির চরম শিখরে উঠানো সম্ভব হবে। ধর্মকে অস্বীকার করে অধর্মকে আঁকড়ে ধরা আমাদের তথাকথিত বুদ্ধিজীবীদের এক ধরনের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত জ্ঞানের অভাবই এর মূল কারণ। আধুনিক প্রযুক্তি ও ইসলাম ধর্মের মধ্যে আমরা এক ধরনের সামঞ্জস্য খুঁজে পাই। আজ কম্পিউটার প্রযুক্তির কথা চিন্তা করলে আমরা দেখতে পাই মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো নিত্য নতুন অপারেটিং সিস্টেম ও অন্যান্য সফটওয়্যার তৈরি করছে। ডস অপারেটিং সিস্টেম থেকে উইন্ডো 3.1 থেকে উইন্ডো 95, উইন্ডো 98, উইন্ডো 2000, উইন্ডো এক্সপি এবং বর্তমানে উইন্ডো 2003 হল মাইক্রোসফটের ফসল। নতুন ভার্সনের সফটওয়্যারে পূর্বের সুবিধার চেয়েও কিছু বাড়তি সুবিধা রয়েছে, যার ফলে মানুষ পুরনো সফটওয়্যার ফেলে দিয়ে নতুন অপারেটিং সিস্টেম বসাচ্ছে তাদের কম্পিউটারে বাড়তি সুবিধা লাভের জন্য। আমাদের ধর্মের ক্ষেত্রেও এই ধারণা প্রযোজ্য। ইসলাম এসেছে সব ধর্মের শেষে মার্জিত ও পরিশোধিত হয়ে। এ ধর্মে আগের ধর্মগুলোর ভালো জিনিসগুলো আছে, সে সাথে বাড়তি কিছু সুবিধা রয়েছে। কম্পিউটার সফটওয়্যারে যেমন পূর্ব ভার্সনের বাগ যা অপারেটিংয়ের ত্রুটি সারিয়ে নতুন ভার্সনের সফটওয়্যারকে বাগবিহীন করা হয়, তেমনি ইসলামের পূর্বের ধর্মগুলোতে যেসব ভুল জিনিস ঢুকে পড়েছিল সেগুলো সংশোধন করে নতুন ভার্সনের ইসলাম ধর্ম প্রবর্তন করা হয়েছে। তাই কিয়ামত পর্যন্ত ইসলামই হবে সমগ্র মানবজাতির একমাত্র ধর্ম। আমরা কি চাইব নতুন অপারেটিং সিস্টেম না কিনে ত্রুটিপূর্ণ পুরনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে? ঠিক তেমনি আমরা কি চাইব ইসলাম ত্যাগ করে সেই ধর্মগুলো অনুসরণ করতে যাতে কম্পিউটারের বাগসের মতো অনেক ত্রুটি রয়ে গেছে? পৃথিবীর শেষ সময়ের লক্ষণসমূহ আজ পরিলক্ষিত হচ্ছে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে। এই লক্ষণগুলো আমাদের জন্য সতর্কবাণী। পৃথিবীর শেষ সময়ের মতো আমাদের জীবনেও একদিন শেষ ঘণ্টা বাজবে। আমাদের প্রস্তুত হতে হবে সে মৃত্যুর জন্য। আল্লাহ, রাসূল ও কিয়ামত দিবসের প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় করতে হবে এবং খারাপ কাজ ত্যাগ করে আঁকড়ে ধরতে হবে ভালো কাজগুলোকে। পবিত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন অবিশ্বাসীদের মৃত্যু হবে, ভয়ঙ্কর কৃষ্ণবর্ণের আগুনের লেলিহান শিখার মতো চুল বিশিষ্ট ফেরেশতারা নেমে আসবেন। তারপর
মৃত্যুর ফেরেশতারা মাথার কাছে এসে বসবেন এবং বলবেন, হে দুষ্ট আত্মা, বের হয়ে আসো আল্লাহর শাস্তি ভোগের জন্য। আহমদ, আবু দাউদ, ইবনে খুজাইমা, আল হাকিম। কিন্তু আমরা যদি বিশ্বাস দৃঢ় করি এবং জীবনের শেষ সময়ের জন্য প্রস্তুত হই, তাহলে আমরা মৃত্যুর সময় তার ফল ভোগ করব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা বলে আমাদের একমাত্র প্রভু আল্লাহ এবং তারা এ বিশ্বাসে দৃঢ় থাকে, তাহলে তাদের মৃত্যুর সময় ফেরেশতারা নেমে আসবেন এবং বলবেন, ভয় পেও না এবং দুঃখ করো না, বরং জান্নাতের স্বাদ আস্বাদন করো, যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছে। সূরা হামিম আস-সাজদাহ আয়াত নম্বর 30-32। সুতরাং পৃথিবীর শেষ সময়ের লক্ষণসমূহকে আমাদের জন্য সতর্কবাণী ভেবে আসুন আমরা নিজেদের প্রস্তুত করি আমাদের জীবনের শেষ সময়ের জন্য। এখানেই শেষ ঘন্টা কিতাবটি সমাপ্ত হলো। যারা চ্যানেলটির অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।